আজকে আমাদের আমিরের অ্যাকাউন্ট থেকে এক্স অ্যাকাউন্ট থেকে একটি আপনি নিশ্চয়ই পড়েছেন, আমি আর না পড়ি, সেই একটি টুইট করা হয়েছে। যদিও জামাতের পক্ষে পরে বিবৃতি দেওয়া হয়েছে যে এটি একটি তাদের ডিভাইসটি হ্যাক করা হয়েছিল, এবং বিএনপি থেকে যদিও এর ব্যাখ্যা বলা হয়েছে যে 9 ঘন্টা পর আপনারা এটা কেমনে টের পাইলেন, যে তারা বিশ্বাস করছেন না যে এটা হ্যাক হয়েছে। তারা বলছে আসলে দিয়েছিলেন, কিন্তু পরে এটি মানে বিরূপ মন্তব্যের কারণে বা বিরূপ সমালোচনার কারণে পরে বলা হচ্ছে যে ডিভাইস হ্যাক করেছে, বিএনপির দাবি এটি। এবং এর আগে আমরা আল জাজিরার একটা ইন্টারভিউ দেখেছি, সেই ইন্টারভিউতেও কিন্তু জামায়াত আমির যেসব কথা বলেছিলেন, এই কী বলে এই যে পোস্টটি তিনি করেছেন, সেখানে একটি শব্দ ছাড়া বাকিগুলো প্রায় একই রকম আমরা দেখেছি। সব কিছু মিলে আপনি একজন নারী রাজনীতিবিদ হিসাবে জামাত ইসলামের এই অবস্থান, নারী বিষয়ে অবস্থানটা আপনি কিভাবে দেখছেন, এবং আপনারা যদি জিতে সরকার গঠন করেন জামাত ইসলামের সাথে, তাহলে আসলে নারী হিসাবে, রাজনীতি হিসেবে আপনার অবস্থানটা কি হবে? তাহলে জামাতে ইসলামের যে অবস্থান সেইটার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আপনি একটা কথা বলেছেন আমার কানে খুব কঠিনভাবে লাগলো। সেটা হচ্ছে, আপনি বলেছেন যে আল জাজিরার বক্তব্য এবং টুইটারের যেই পোস্ট, যেটা হ্যাক হওয়ার কারণে পোস্টটা এসছে বা সেখানে একটা শব্দ বাদে অন্য শব্দগুলো প্রায় এক। এই কথাটা যে কত ভয়ঙ্কর, মানে আমি একজন নারী হিসেবে আমার কাছে ভীষণ কষ্ট লাগলো যে এই একটা শব্দর কিন্তু অনেক অনেক কিছু পরিবর্তন করে দেয়। যেই শব্দটা ওখানে লেখা আছে সেই শব্দটা ওনারা আজকে দেখলাম প্রেস কনফারেন্স করে ওনারা কিভাবে হ্যাক হয়েছে, কিভাবে ফিশিং হয়ে রিকভার করেছে, কি হয়েছে সব বলেছে। ধরেন রাজনীতিটা করতে এসেছি বলে বা জোট করেছি বলে আপনি আমাকে এই প্রশ্নগুলো করছেন, তো এই ধরনের ঘটনা যখন নারীর প্রতি হয়, তখন আমরা যারা সচেতন, রাজনীতি সচেতন নারী বা সাধারণভাবে অন্য নারীদের প্রতি দায় থেকে আমাদের চোখ কানটা আরও একটু বেশি খোলা রাখতে হয়, তখন আরও বেশি স্ক্রুটিনাইজড হয় এই ইস্যুতে। তা আমি এইটা নিয়ে আরেকটু খাটলাম যে কি ব্যাপার, মানে ওনারা কি বলছে, অন্যরা কি বলছে, আমরা একটু দেখি। আর আমরা যখন নারীদের সাথে কথা বলতে গিয়েছি, সারা বছর তো রাজনীতি করতে আসার পরে আজ পর্যন্ত নারীদের নিয়ে অনেক কাজ করা হয়েছে, উঠান বৈঠক করেছি, ওনারা কি চান। মোটা দাগে বাংলাদেশের নারীরা চায় নিরাপত্তা এবং তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা, মর্যাদা। এখন এই মুহূর্তে বাংলাদেশে 12,76,00,000 ভোটার, তার মধ্যে নারী ভোটারই আছে 6,28,00,000। এখন আমার কাছে যে জিনিসগুলা অবাক লাগে সেটা হচ্ছে, কোনো রাজনৈতিক দলই কি আসলে নারীদেরকে প্রপারলি রাজনীতিতে অ্যাকোমোডেট করার জন্য রেডি? বলেন তো। একমাত্র জাতীয় নাগরিক পার্টি এবং গণসংহতি আন্দোলন ছাড়া কেউই কিন্তু জুলাই সনদে যে 5%-এর যে ক্যাপটা দেয়া আছে সেটা ফুলফিল করে নাই। এখন আমি কোনো রাজনৈতিক বক্তব্য বা উদাহরণ দিতে গেলে তখন বলবেন যে কি ওকে বকছো কেন, তাকে বকছো কেন। শুনেন, বাংলাদেশে ন্যাশনাল সিটিজেন পার্টি আসার আগে সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শের ছিলেন, তাই না? তো আমাকে তো দেখতে হবে যে আমি পূর্বের ইতিহাস এবং বর্তমান ইতিহাসে বাংলাদেশের নারীরা যেইভাবে মর্যাদাটা চায়, আমি কি চাই। আপনি আমাকে নারী হিসেবে আলাদা ট্রিট করেন, নাকি আপনি আমাকে মানুষ হিসেবে আমার সেই মর্যাদাটা নিশ্চিত করেন। আমি কার কাছ থেকে ওই নেগেটিভ ভাইবটা পাই যে আমাকে আপনি আমার মর্যাদাটা দিবেন না, সেইটা আমাকে অ্যাসেস করতে হবে।